কারণ এই রাস্তায় যে দাওয়াতওয়ালা মেহনত, যার দ্বারা হাজারো মানুষ জাহান্নাম থেকে, কোটি কোটি মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ওই জাহান্নামের আগুন যে মেহনতের জন্য যে আল্লাহ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আমাদের কাছে শুনতেছে একরকম, আমাদের কোরআন কিতাবের মধ্যে দেখতেছে একরকম, আর আমাদের আমল আখলাক আর একরকম। তারা মিলাইতে পারতেছে না, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। মহতারাম বুজুর্গ, দাওয়াতের কাজ করার কারণে যখন থেকে আমাদের আমল সহি হয়ে যাবে, আমাদের আখলাক ঠিক হয়ে যাবে, আমাদের বাচ্চাদের জিন্দেগি সহি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের দুনিয়াতে রয়ে গেছে, আল্লাহ তাআলা এদের জন্য হেদায়েতের দরজাকে খুলে দিবেন। اور عورتیں جو ہیں انہوں نے بھی دین کی محنت کی ہے, دعوت دی ہے, ایمان لانے میں بھی بڑی سختی بھی اختیار کی ہے. صحابہ کے دور میں بھی, نبی پاک صلی اللہ علیہ وسلم کے دور میں عورتیں سخت بھی مخالفت بھی کرتی, ہم موافقت بھی کرتی تھی. ایسی بھی تھی جو دین میں آ گئی اور دین کے کام میں پھیلانے میں لگ رہی ہے, ایسے بھی تھی جو دین میں نہیں آئی اور مخالفت میں بڑی شدید ہے. بہرحال عورتوں کو بھی سارے وہ حالات کا سامنا کرنا پڑتا ہے جو مردوں کو کرنا پڑتا ہے. مرد بھی دین میں آئیں گے دین کی تعلیم کی وجہ سے, ترغیب کی وجہ سے, بات سنانے کی وجہ سے. تو جیسے مردوں کو سنانا ضروری ہے, بات سمجھانا ضروری ہے, ایسے ان کو بھی سمجھانا ضروری ہے. اگر ان کو دین کی بات نہیں سمجھے گی تو مخالفت کرتی رہے گی, گھر میں جھگڑا رہے گا. وہ کہے گی بچے کو ہمیں تو کالج میں بھیجنا ہے, آپ کہیں گے میں نے مدرسے میں بھیجنا ہے, تو جھگڑا رہے گا. عورتیں جو بھی اپنا ذہن ان کی ذہن رکھتی ہیں, وہ بھی فکر رکھتی ہیں, وہ بھی کھاتی پیتی ہیں, انسان ہیں, تو ان کی بھی اپنی فکر ہے. تو جب تک مرد اور عورت دونوں کی ایک فکر نہیں ہوگی بات نہیں بنتی. عورتیں بھی دین کی فکر کریں, اللہ کے راز میں نکلیں, مرد بھی نکلیں, باری باری نکلیں, خوب نکلیں, تو بچوں کی بھی تربیت ٹھیک ہوگی, جھگڑا نہیں ہوگا. ورنہ گھر میں جھگڑا ہوتا رہے گا. مرد تو اللہ کے راز میں نکل کے آسمان سے پہنچ گیا اور وہ زمین سے بھی نیچے جا رہی ہے, تو بالکل ہی حالات اس کو پتہ ہی نہیں دین کیا ہے, نہ کوئی تعلیم میں بیٹھی کرنی, نہ اللہ کے راز میں وقت لگایا, نہ کچھ کیا. تو بہرحال مردوں کو, عورتوں کو, سب کو اللہ کے راستے نکالنا ہے. বলেন যে ভাই, যেমনি ভাবে সাহাবাদের জমানাতে মা বোনেরা, ওনাদের মা বোনেরা দিনের মুআফাকাতি করছেন, দিনের পক্ষ দিচ্ছেন, দাওয়াতের কামের পক্ষ দিচ্ছেন, সহযোগিতা করছেন, নিজেরাও দাওয়াতের কাম করছেন, শুধু এইটুক না, মুখালিফাতিও করছেন, কঠিন মুখালিফাতি করছেন, যেটা কল্পনা করা যায় না. এরকম বিরোধিতা ওই জমানার কিছু কিছু মা বোনেরা করছেন, মহিলারা করছেন. এজন্য আমাদের ঘরের মা বোনরা যদি তাদের দিলের মধ্যে এই কামের গুরুত্ব না আসে, এই কাম করতে হবে বলে তারা সিদ্ধান্ত না নেয়, তাহলে তারাও আমাদের বিরোধিতা করবে. আমি আল্লাহর রাস্তায় যেতে দেবো, সে বাধা দেবে, ঝগড়া লাগাই দেবে. আমি বলবো একটা, সে করবো আর একটা. আমি চাইলেও ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতে, সে বলবে যে স্কুল কলেজে পড়বে, ঝগড়া লেগে যাবে. এখন মা বাবার মধ্যে যখন ঝগড়া থাকে, তখন ওই পরিবারে ছেলেমেয়েদের বিয়ে থাকে, ছেলেমেলে বেয়াদব হয়ে যায়, না মায়ের পক্ষ থাকে না বাবার পক্ষ থাকে, উভয়েরই হাত ছাড়া হয়ে যায়. এই জন্য তাদেরকে এই কথাটা বোঝানো, তাদেরকে কামের মুআফাকাতি করা. যেমন একসাথে খাইতেছি, একসাথে থাকতেছি, সবকিছু আমরা একসাথে করতেছি, এই দাওয়াতের কামের মধ্যে তাকে আমরা একসাথে করে নিই, তাকে আমি মানাই নেই, তাকে আমি বুঝাই নেই. পুরুষ তো 5 কামের 5ও কাম করে, বছরে চিল্লাও লাগায়, বিদেশে সফর করে, তাবলীগের কাম করতে করতে আসমানের কাছাকাছি চলে গেছে. আর মহিলা না তালিমের খবর আছে, না নামাজের খবর আছে, না গাছ কি চিনে, সে তো আস্তে আস্তে জমিনের নিচে যাইতেছে. তো দুজনের মধ্যে দূরত্ব বাড়তেছে না কমতেছে? দূরত্ব যখন বাড়তেছে, তাদের মনের দূরত্ব বাড়তেছে. তখন একজন আরেকজনের উল্টা করবেই, একজন আরেকজন উল্টা করবেই. এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের মা বোনকেও মুআফিক করবো, তাদেরকেও বুঝাই সমঝায় তালিমের হালকার মধ্যে বসাইব, তাদেরকেও বুঝাই সমঝায় 3 দিনের জামাতে নিয়ে যাব, 10 দিন 20 দিনের জামাতে নিয়ে যাব. যখন আল্লাহ রাস্তাতে বের হবে তখন তাদেরও বুঝা আসবে. আমরা তো এক জমানা বুঝতাম না, আল্লাহ তাআলা মেহরবানি করছেন, জামাতের এখানে নিয়ে আসছেন. ইনশাআল্লাহ ওনাও যখন আল্লাহ রাস্তাতে বের হবেন, আল্লাহ তাআলা মাহৌলের তাসিরে ওনাদের জিন্দেগির মধ্যেও তবদিলি দিবেন. তখন দুইজনেরই এক কাম হবে, পুরুষের কাম দাওয়াত, মহিলারও কাম দাওয়াত, স্বামীরও কাম দাওয়াত, স্ত্রীরও কাম দাওয়াত. যখন দুইজনের এক মতের হয়ে যাবে, তখন বাচ্চাদের তরবিয়ত
পরিবেশ ঠিক হবে, ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকবে না, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে, একজন আরেকজনের সিদ্ধান্তের বেলায় সহযোগিতা করবে, ইনশাআল্লাহ তখন সবকিছু ঠিক চলবে, সবকিছু ঠিক চলবে, দিনও ঠিক মতো চলবে, দুনিয়ার লাইনেও মহব্বতের সাথে তারা থাকতে পারবে, ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকবে না। जिस तरह मर्द को दीन सीखने की जरूरत है, इस तरह औरत को भी दीन के सीखने की जरूरत है। जिस तरह मर्द अपनी राय रखता है, औरत भी अपनी राय रखती है, उसकी अपनी राय होगी, उसका अपनी राय होगी। औरत मर्द दोनों की अगर एक राय हो, एक फिक्र हो, तो आपस में मोहब्बत कायम रहेगी, झगड़े नहीं होंगे। और अगर फिक्रें मुख्तलिफ हैं तो झगड़ा होगा। सहाबा के दौर में भी ये सारी चीजें चली। एक किस्सा सुना के बात खत्म करते हैं। हिंदा का नाम आपने सुना होगा, अबू सुफियान की बीवी है हिंदा, तो इसका बाप और चचा उतबा और शैबा दोनों बदर में कत्ल हुए थे। उनके कत्ल के बदले में इसने हजरत हमजा रजी अल्लाह तआला अन्हु को शहीद करवाया। ऐसी सख्त व शदीद औरत थी, वो कलेजा चबाया और बड़ी सख्त व शदीद थी, इतनी मुखालफत में थी, लेकिन अल्लाह की शान, बाद में अल्लाह ने उसको हिदायत अता फरमाई। जब फतह मक्का के बाद, फतह मक्का से पहले एक मौके पर इनके खामद अबू सुफियान ने कहा, क्या मुसलमानों का गलबा हो रहा है? पहले जंगे लड़ी, मुखालफत की अबू सुफियान ने भी, तो बाद में वो नरम हो गए। तो हिंदा से अपनी बीवी से कहा, क्या मुसलमानों से सुलह कर लेनी चाहिए? हिंदा ने कहा कि सुलह करने की बात करते हो, बिल्कुल सुलह नहीं होगी। आपने खामद को गिरा दिया, लिटा दिया, उसके ऊपर चढ़ गई, मूछे खींची जोर से। तो औरत मुखालफत कर रही है, अपनी उसकी अपनी राय है कि नहीं, सुलह की कोई बात नहीं करनी, हम मुकाबला करेंगे। तो ये औरत मर्द की बात चल रही है, तो वो खामोश हो गए। बहरहाल अब ऐसी सख्त तो शदीद थी कि अपने खामद ही की पूछे खींची। लेकिन बाद में जब फतह मक्का हो गया और मुसलमानों को गलबा हो गया, अब उस वक्त उस रात को बड़े परेशान थे, हिंदा बड़ी परेशान थी कि अब मुसलमानों को गलबा हो गया है, अब ये बदले लेंगे। जो ये पहले हम इनको सताते रहे, इनको मारते मरते रहे, जो भी किया, मुकाबले हुए, आज इनको फतह हो गई नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को, अब ये बदले लेंगे और मक्के के मर्दों को कत्ल करेंगे, औरतों की तौहीन करेंगे, बेहुरमती करेंगे, जैसा कि फतह के बाद बादशाह किया करते हैं। ये ख्यालात तो उसके दिमाग में आ रहे थे। इन्हीं ख्यालात के साथ रात का वक्त बाहर निकली, देखो क्या हो रहा है। देखा तो बाजार में कुछ नहीं, सन्नाटा, खामोशी है, कोई नहीं। सोच और आगे बढ़ी, फिर भी खामोशी। सोचने लगी क्या बात है, मक्के वाले तो छुप गए, मुसलमान भी नजर नहीं आते बाजार में कहीं भी। तो बैतुल्लाह शहर के वस्त में, बीच में, तो शहर के बीच में आगे चली हत्ता के बैतुल्लाह तक पहुंच गई। जब बैतुल्लाह पर पहुंची तो देखा कि सारे मुसलमान बैतुल्लाह में इबादत में लगे हुए, कोई क़याम में है, कोई रुकू में है, कोई सजदा में है, कोई तवाफ कर रहा है, कोई दुआ मांग रहा है, कोई रो रहा है। अजीब मंजर था इबादत का, सारा मजमा इबादत में लगा हुआ। जब इबादत के इस मंजर को देखा तो अल्लाह ने हिंदा के दिल को, जो ऐसी सख्त व शदीद औरत थी जिसका किस्सा मैंने सुनाया पहले, तो उसका भी दिल अल्लाह ने बदल दिया। उसने कहा कि वाकई हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। इसका चचा और इसका बाप बदर में कत्ल हुए थे और ये मुखालफत करती रही, ये भी और इसके खामद भी अबू सुफियान। लेकिन इस मौके पर आकर मुखालफत के किस्से मैंने सुना दिए। जब उसने मंजर देखा इबादत का, अल्लाह ने दिल बदल दिया। उसने कहा कि वाकई हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। हम जो सोच रहे थे कि ये मारेंगे, बदले लेंगे, शराबें पिएंगे, क्या करेंगे, कूदेंगे, वो तो इन्होंने कुछ भी नहीं किया। इनका तो सारा मजमा इबादत में लगा हुआ है। ना कभी ऐसी इबादत देखी है बैतुल्लाह पर, न ऐसी इबादत करने वाले देखे। अल्लाह ने उसका दिल बदल दिया। सुबह आकर 8-9 मजीद औरतों के साथ मुसलमान हो गए। तो ये है कि औरत भी अपना, उसका भी अपना किरदार है, मर्द का भी अपना किरदार है। मर्द भी दाई बने, औरत भी दाई बने, मर्द भी तालीम और ताल्लुम को हासिल करे, मर्द औरतें भी सीखें। तो मर्द औरत सबकी जरूरत है कि दीन को सीखें भी और दीन को फैलाने का काम भी करें। বলেন যে পুরুষ মহিলা
এই দুয়ের সমন্বয় হলো জীবন। পুরুষদেরও দিন শেখার দরকার আছে, মহিলাদেরকেও দিন শেখার দরকার আছে। কারণ হলো প্রত্যেকের নিজস্ব মতামত আছে। যদি দিন শিখে তার মতামতটা দিনের পক্ষে প্রকাশ করবে, রায় দেবে। যদি দিন না শিখে তো বিপক্ষে যাবে। যেমন পুরুষেরও আলাদা মতামত আছে, মহিলাদেরও আলাদা মতামত আছে। দুইজন যদি এক নীতির উপরে একত্রিত না হয় তাইলে তো দুইজনের মত দুই দিকে হবে। আর যখনই মত দুই দিকে হবে তখনই লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে, মনোমালিন্যতা, মন ফাটাফাটি শুরু হয়ে যাবে। এই জন্যে জরুরি হলো যে তাকেও দিনের মুআফিক করা, তাকেও দিনের হামি বানানো, তাকেও এই কামের মধ্যে লাগানো। বলেন যে মেয়েরা যদি মুখালেবাতি করতে চায় তাইলে সে কতখানি মুখালেবাতি করতে পারে। একটা ঘটনা শুনে আমি শেষ করতেছি। আপনারা অনেকেই হিন্দার নাম শুনছেন। আবু সুফিয়ানের স্ত্রী, যে হিন্দার বাপ এবং চাচা উতবার সাহেবা, তারা বদরের যুদ্ধে কতল হয়েছে। যার কারণে হিন্দা এমন ক্ষিপ্ত ছিল যে সে তার প্রতিশোধ নিবেই, এমন ভাবে বদ্ধপরিকর ছিল যে প্রতিশোধ নিবেই। এই প্রতিশোধ নিতে যেয়া ওনার বাপ চাচাকে যে কতল করছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উহুদের যুদ্ধের মধ্যে উনি শহীদ করালেন বিভিন্ন ভাবে চক্রান্ত করে। শুধু শহীদ করানোর পরেই ক্ষান্ত হইল না, ওনার বুক ফেরায় কলিজাকে বের করলো, কাঁচা কলিজে চাবায় নিজের পিপাসা মিটে। এত কঠিন মহিলা ছিল। মক্কা বিজয়ের আগে রাত্রিতে, মক্কা বিজয়ের কিছুদিন আগে একদিন আবু সুফিয়ান বলতেছে যে মুসলমানরা যেভাবে চতুর্দিক থেকে জয়লাভ করতেছে আর চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরতেছে, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই। সুতরাং আমাদের জন্য উচিত হবে যে মুসলমানদের সাথে সন্ধি করা, লড়াই ঝগড়া করবো না, সন্ধি করে থাকা। এই কথা মানুষ অনেক কথাই তার স্ত্রীর সাথে আলোচনা করে। আর হিন্দা বুদ্ধিমতীও ছিল, সাহসীও ছিল খুব। তো আবু সুফিয়ান ওই সময় মক্কার বাসীদের সর্দার ছিল, কাফেরদের সর্দার ছিল। তো এই কথা যখন নাকি তার স্ত্রীর কাছে বললো, বলার সাথে সাথে আগুনের মতো জ্বলে উঠল। কি মুসলমানদের সাথে সন্ধি, আবার তাদের সাথে সন্ধি করে দুনিয়াতে বাঁচতে হবে। এমন খেপা খেপলো যে স্বামীর গলা ধরে চিৎ করে ফেলায় বুকের উপর বসছে, বৈশা তার মোষটাই নিয়ে টেনে উঠেছে। যার কোনোদিন বলবি নাকি তাই বলছে মুসলমানদের সাথে সন্ধি করে থাকতে হবে। আবু সুফিয়ান এখান থেকে নাকে খপকে নিজে জান বাঁচাইছে। এত কঠিন মহিলা, এত কঠিন মহিলা। এই কঠিন মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। মক্কা বিজয়ের আগে রাত্রিতে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন। হিন্দা বহুত পরেশান যে মুসলমান তো সত্যি এসে গেল, মক্কা বিজয় হয়ে গেছে। এখন মক্কাবাসী কেউ আর দেখে না, কাফের মুশরিক কেউ দেখে না, সব আত্মগোপন করে আছে, কেউ চোখের সামনে নাই। সে এখন চিন্তা করতে লাগলো, কোন দেশ যখন বিজিত হয় তখন ওই দেশের অবস্থা যেটা হয় চিত্র, ওটা সে কল্পনা করতে লাগলো। অন্যান্য রাজা বাচ্চারা যেটা করে, যেই দেশে জয়লাভ করে, যেই দেশকে বিজয় করে, ওখানে তারা আনন্দ মিছিল বের করে, নাচানাচি ফালাফালি করে, মদ খায়, শরাব খায়, বিভিন্ন রকম অপকর্ম কুকর্ম করে, বাড়িঘর ভাঙ্গে, মারে, মানুষদেরকে জব করে, বেইজ্জতি করে, মা বোনদের ইজ্জত আবার নষ্ট করে। হিন্দার সামনে এই চিত্র। কিন্তু এইখানে তো ব্যতিক্রম। খবর হয়ে গেছে যে মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত কাফেররা অস্ত্র ছেড়ে দিতে, যে যার যার মতো পালাইছে, ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কে বাইতুল্লাহতে যে আশ্রয় নিয়ে আছে। কিন্তু ওই রকম কিছু তো দেখা যায় না। ঘরের দরজা দিয়ে কেউ ঢুকে না, দরজা কেউ ভাঙ্গে না, বাইরে কোনো মিছিলের আওয়াজ পায় না, আনন্দ বিজয় মিছিল নাই। তো ঘরের দরজা খুলে দেখলো যে রাস্তাঘাট ফাঁকা, কাফের মুশরিক তো আগেই পলাইছে, মুসলমানদেরকে দেখে না। এক পাও দুই পায়ে করে আগে বাড়াইলো, বাড়তে 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 একবারে বাইতুল্লাহতে বসে গেল। বাইতুল্লাহ ছিল মক্কা শহরের মাঝখানে, মক্কা নগরীর মাঝখানে বাইতুল্লাহ অবস্থিত। ওইখানে গেল, যাই দেখলো যে কোনো হই হল্লা নাই, দুইজন মানুষকে একসাথে বসে কথাবার্তা বলতে দেখলো না, সব ইবাদতের মধ্যে লিপ্ত। চোখের পানিতে বুক ভাসতেছে, চোখের পানিতে আল্লাহর জমিন ভাসাইতেছে, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়ানো, কেউ তওয়াফ করতেছে। উনি একটা এই বিজয়ী বাহিনীর একটা আশ্চর্য রূপ উনি দেখলেন, যেটা ইতিপূর্বে কোনোদিন দেখে নাই কেউ, যেটা ইতিপূর্বে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। এই দৃশ্য দেখে হিন্দা ওইখানেই মুসলমান হয়ে গেল। তার ওই কঠিন হৃদয় পাথরের মতো, এটাও নরম হয়ে গেল। তো মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমরা আমাদের ঘরের মা বোন যারা আছে তাদেরকে ওইরকম ভাবে আমাদের মুআফিক করতে পারবো, তারা যখন আমাদের মুআফিক হবে তো তারা ওইরকম নরম হয়ে যায়।
দিনের পক্ষে হয়ে যাবে, কিন্তু সাক্ষী তুলে যে হ্যাঁ বাস্তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রসুল, সাধারণ কোন মানুষ না। রসুল না হলে তার অনুসারীরা এরকম হইতে পারে, নবী না হলে তার অনুসারী এরকম হইতে পারে। মহতারাম দোস্তের বুজুর্গ, আমরা যখন যেমনি ভাবে দিন আমাদের শেখা দরকার, যেমনি ভাবে দাওয়াতের মেহনত আমাদের জিম্মায়, অনুরূপ ভাবে দিন আমাদের মা বোনদেরকেও শিখতে হবে, দিন দাওয়াতের মেহনত তাদেরও করতে হবে। যখন নাকি সবার নজরিয়া এক থাকে, দৃষ্টিভঙ্গি এক, আমলের ময়দান এক, আমলের মৌজু এক, যখন নাকি বাহ্যিকভাবে সব এক হয়ে যাবে তখন মতামতও এক হয়ে যাবে। যখন মতামত এক হয়ে যাবে তখন বাড়ি ঘরের মধ্যে দ্বন্দ্বকলহ খতম হয়ে যাবে। দ্বন্দ্বকলহ যখন থাকবে না তো আমার ঘরটা তখন একটা শান্তি নীড় হয়ে যাবে। তখন আমরা সবাই একমত হয়ে থাকতে পারবো, আমার জন্য মেহনত করা সহজ হয়ে যাবে, আমার বিবির জন্য যে জিম্মাদারি এটাও সে বুঝতে পারবে, সে ওই কামকে করতে পারবে। এই জন্য আমরা তাদেরকে মুআফিক করবো তো ইনশাআল্লাহ, তাদেরকে নেও আল্লাহ রাস্তাতে তরতিব মতো মশওরা অনুযায়ী আমরা বের হব। तो भाई इसकी भी तरतीब बनानी चाहिए। मस्तूरात की जमातें भी निकले, जैसे मर्दों की तरतीब बनी है उनकी भी बने, उनको भी अल्लाह के रास्ते में निकालो, वो भी दीन सीखें। वो भी बेचारी मोहताज हैं कि दीन सीखें, बगैर तो दीन सीखे आता नहीं। और ये रास्ता है, तरतीब है, अल्लाह का शुक्र है अल्लाह ने ये सूरत जाहिर फरमा दी। तो मर्द भी अल्लाह के रास्ते में निकल के दीन को सीखें, औरतें भी सीखें, बारी बारी लगे रहें। मुकाम पर भी अपने घर में भी फिजा बने, माहौल बने, बच्चों की तरबियत हो, पूरे घर को, आसपास एक मोहल्ले को, पूरी बस्तियों को, पूरे आलम की फिक्र, ये तो सारी दुनिया की हो। तो सारी दुनिया की फिक्र के साथ हमें चलना है। मर्दों में भी काम करना है, औरतों में भी काम करना है, और सारी दुनिया के मुसलमानों पे मेहनत हो रही है। मुसलमान अगर दीन पे आता है तो काफिर के लिए भी हिदायत का दरवाजा खुलता है। इस वक्त मुसलमान के जब हालात देखते हैं तो मुसलमान खुद दीन पर नहीं है, तो काफिर को इस्लाम समझ में नहीं आता। ये कैसा इस्लाम है? किताबों में कुछ है, अमल में कुछ है। अगर मुसलमान दीन पर आता है तो काफिर के लिए भी हिदायत का दरवाजा खुलता है। वो भी समझेगा क्या ये इस्लाम है जो नजर आ रहा है। तो बहरहाल मेहनत की जरूरत है, मर्द भी मेहनत करें, औरतें भी मेहनत करें, अल्लाह के रास्ते में निकलें, बारी बारी लगी रहे, और बच्चों की भी तरबियत हो, और सब एक ही जज्बा हो, सबका, मर्द का भी वही जज्बा, औरत का भी जज्बा, सबका एक जज्बा हो कि हमें दीन को सीखना है और दीन को दुनिया में फैलाना है। इस जज्बे तब बनेंगे जब सब बारी बारी निकलते रहेंगे। এই জন্য ভাই যেমনি ভাবে আমাদের আল্লাহ রাস্তাতে যাওয়ার তরতিব আছে, ন্যূনতম তরতিব যেটা মাসের তরতিব, বছরের তরতিব, তারপরে জিন্দেগির তরতিব আছে, দৈনিকের তরতিব আছে, অনুরূপ ভাবে আমাদের মা বোনদেরকে এরকম তরতিবের উপর উঠানো। যেমনি ভাবে আমরা পুরুষদের জামাত বানানোর জন্য দৌড়ভাগ করি, কোশিশ করি, তশকিল করি, জান মাল খরচ করি, অনুরূপ ভাবে মা বোনদের জামাতের জন্য যার জামাত বানানো তৈরি করার জন্য আমরা তরতিব অনুযায়ী, উসুল অনুযায়ী মেহনত করি, তাদেরকেও জামাত বানাই। নিজেদের এলাকাতেও চলি, আশেপাশের এলাকাতে চলি, সারা দুনিয়াতে পুরুষদের জামাতও চলতে থাকে, মা বোন সহ জামাত চলতে থাকে, যাতে করে সারা দুনিয়াতে দাওয়াতের মেহনতের একটা ফেজা কায়েম হয়। যখন নাকি সারা দুনিয়াতে মুসলমানদের জামাত যাইবে, পুরুষদের জামাত যাইবে, পুরুষ সহ মা বোনদের জামাতও যাইবে, পুরুষদের উপর মেহনত হবে, মা বোনদের উপরে মেহনত হবে, তখন মুসলমানদের জিন্দেগি আবার ইসলামের দিকে, আবার ইমানের দিকে, আবার আল্লাহ তাআলার ইতাআতের দিকে আসবে। যখন ইমান, ইসলাম, ইতাআতের দিকে মুসলমানদের জিন্দেগি আসবে, পুরুষদের জিন্দেগিও আসবে, পুরুষদের জিন্দেগি ইসলামের দিকে রোগ নেবে, মা বোনদের জিন্দেগিও ইসলামের রূপ নেবে, বাচ্চাদেরও সহি তরবিয়ত হবে, বাচ্চাদের মধ্যেও ইসলাম আসবে। তখন কি হবে? কাফের মুশরিকরা ইসলামের দিকে আকৃষ্ট হবে। এখন তো কাফের মুশরিক বিরক্ত হয়ে যাইতেছে। কোরআন কিতাবের মধ্যে যে ইসলামের আলোচনা আছে, মুসলমানের জীবনের মধ্যেও ইসলাম নাই, মুসলমানের জীবনের মধ্যে ইসলাম নাই। কিন্তু যখন দেখি হার তবকা দাওয়াতের কাম করতে থাকবে, আল্লাহ রাস্তাতে যাইতে থাকবে, জান মাল খরচ করতে থাকবে, তখন কি হবে? সবার জিন্দেগি বদল হবে। কারণ যে যে জিনিসের দাওয়াত দিবে আল্লাহ তাআলা ওই জিনিসের আমল তার জন্য সহজ করে দিবে। মা বোন যদি দাওয়াত দিতে থাকে দিনের পুরা দুনিয়াকে সামনে রেখে আল্লাহ তাআলা পুরা দিনের উপর চলা তার জন্য সহজ করে দিবে। আমাদের বাচ্চারাও যদি দাওয়াত দেয় তাদেরও পুরো দিনের উপর চলা সহজ হয়ে যাবে, আমল তার ঠিক হয়ে যাবে। যখন মুসলমানকে মুসলমান হিসেবে দেখতে পারবে কাফের মুশরিকরা, দেখবে তখন তাদের অন্তর নরম হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজাকে খুলে দিবেন। এই জন্য আমরা নিজেদের জিন্দেগিরও তরতিব বানাবো, পুরুষদেরও তরতিব করব, মা বোনদেরও তরতিব করব, সারা দুনিয়াকে সামনে রেখে মেহনত করব, নিজের ঘরের থেকে শুরু করব তো ইনশাআল্লাহ। কি বলেন?
হ্যাঁ ভাই, আমরা যে কথাগুলো শুনলাম এটা শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রাখি, আমরা এটা আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে নেই যে আমাদের কামের মধ্যে আমাদের মা বোনদেরকে শরীক করতে হবে। এখন নিজেদের আখলাকের দ্বারা, আল্লাহর কাছে দোয়া করার দ্বারা, কান্নাকাটি করার দ্বারা, দিনী মোজাকারার দ্বারা, ঘরের মধ্যে তালিমের হালকা শুরু করার দ্বারা, মসজিদে যে মশারা হলো এটা শোনাই, জামাতে সে কি করলো এটা শোনাই, মসজিদে গাছের মধ্যে কি আলোচনা হলো এটা শোনাই, জোরে গেলাম কি শুনলাম শোনাই, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তো ইনশাআল্লাহ তারা আমাদের এতখানি খিদমত করতেছে, তারা আমাদের এতখানি মহব্বত করে, আমাদের কথা তাদের দিলের মধ্যে অবশ্যই আসর করবে, যেহেতু আমাদের মহব্বত তাদের দিলের মধ্যে আছে কারণেই না আমাদের নিয়ে এতখানি কষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা ভরসা করে আমরা ঘরেওয়ালাদের উপরে মেহনত শুরু করে দেই, আল্লাহ তাআলা তাদের দিলকে দিনের দিকে মাইল করে দিবেন। ऐसे भी किस्से सामने आ रहे हैं कि मत ढीले पड़ गए, औरतें कहते हैं तुम जाओ अल्लाह के रास्ते में, तुम्हारा चिल्लाया जाते क्यों नहीं, उनको तरकीब देख के भेज रही है। বলেন যে এরকম বহু জায়গায় শোনা যাইতেছে, মানুষ কাম করতে করতে অনেক সময় একটু অলসতা এসে যায়, সুস্থি এসে যায়, তো ওই ঘরের মহিলা আল্লাহ রাস্তাতে সময় লাগেছে, পুরুষ একটু ঢিলে মেয়ে এসে গেছে, স্ত্রী বলতেছে জানি তোমার দেখুন চিল্লাছ, তুমি কেন যাইতেছো না, তুমি করে যাবা, আগে থেকে না বলতেছিলে যে এই সময় তুমি যাবা। যখন ওই মহিলা তরকিব দিতেছে তখন আর ঘরে থাকার সুযোগ নাই, তো আল্লাহ রাস্তাতে চলে গেছে। তা আমার ঘর ওলাদের মধ্যে যদি দাওয়াতের কামের গুরুত্ব আসে, তা আমার জন্য এই কামের উপরে ইস্তেকামাত সহজ হয়ে যাবে। सहाबा के दौर में भी बाज औरतों के हिसाब में मर्दों का इस्लाम है, औरतों ने दावत दी, मर्द इस्लाम ले आए, मर्दों ने दावत दी, औरतें मुसलमान हो गई। बहरहाल मर्द औरत सब मिलजुल के फिक्र करेंगे, मेहनत करेंगे, अल्लाह ताला हिदायत की हवा चला दे, हिदायत के फैसले फरमा दे, दिलों को बदल दे, इसका सबका स्वाब हम आपको सबको होगा इंशाअल्लाह। বলেন যে সাহাবাদের দৌড়ে এরকম হয়েছে, অনেক মহিলারা দাওয়াত দিচ্ছে, পুরুষ ইসলামের মধ্যে আসছে, অনেক পুরুষ দাওয়াত দিচ্ছে, মহিলারা ইসলামের মধ্যে আসছে, এরকম অদল বদল তরতিব ওই জমানার মধ্যেও ছিল। এই জন্য যখন নাকি আমরাও দাওয়াতের কাম করব, আমাদের মা বোনরাও দাওয়াতের কাম করবে, এর দ্বারা মানুষের জন্য হেদায়েতের দরজা খুলবে, দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে, এদের নাকি আল্লাহ তাআলা আমাদেরকেও দেবেন, আমাদের মা বোনদেরকেও দেবেন। अब तस्कीन करो कि बातें बनाएंगे आप औरतों की। হ্যাঁ, কি বলেন, আমরা নিজেদের এলাকাতে ফিরে যাই, নিজেদের মা বোনদেরকে দিয়ে জামাত বানাবো, তো কি বলেন, উসুল কি তরতিব কি এটা এখানেও লেখা আছে, প্রত্যেক জেলায় জেলায় আছে, থানা জিম্মাদার সাথীরা আছে, ওই উসুল তরতিব অনুযায়ী করবো। মা বোনদের কাম বহুত জরুরি, কিন্তু উসুলে রেয়ায়ত করার তরতিব অনুযায়ী যাওয়া তার চেয়ে বেশি জরুরি। अगले साल ये भी बतलाना कि औरतों की कितनी जमातें निकली, अभी तो थोड़ी सी बताइए। আগামী বছর ইনশাআল্লাহ এই পুরানাদের জোরের সময় এইটাও শোনাবো যে আমরা আমাদের এলাকার থেকে মা বোনদের মাস্তরাতে জামাত কয়টা বের করছি। এবার বলছে কিছু কম, 11 পুরুষদের জামাতের সংখ্যার সাথে কোনো তুলনাই হয় না, निकली 15 दिन के लिए निकली, कितनी निकली, सब जरा नोट करना अच्छी। বলে যে আগামী বছর ইনশাআল্লাহ আমরা এমন পরিমাণে শোনাবো যাতে একটা তুলনা করা চলে, কি বলেন, করবো তো ইনশাআল্লাহ। अभी से शुरू कर दो, এখন থেকে শুরু করবো, এখান থেকে নিয়োগ করি, নিজেদের যারা আছি তারা নিজেরা বসে তরতিব করি যে ইনশাআল্লাহ আমরা একসাথে 3 দিনের জন্য যাব, যাদের কয়েকবার 3 দিনে হয়ে গেছে তারা 10 দিনের জন্য যাবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আজ সারা দুনিয়ার মানুষ ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামগ্রিকভাবে সব মানুষই নিজেদের অবস্থাকে ভালো করার জন্য, উন্নত করার জন্য মেহনত করতেছে। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে উন্নত অবস্থার অধিকারী হওয়ার জন্য সকলেই মেহনত করতেছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দেশে এবং বিদেশে সব রঙের, সব ভাষার মানুষ মেহনতের মধ্যে আছে। আর মানুষের একটা ভুল ধারণা, গলত ধারণা, যে ধারণার বশীভূত হয়ে মানুষ তার মেহনতের জন্য একটা রাস্তা আর একটা পথ সে অবলম্বন করছে। সে ভুল ধারণা আর ভুল ইয়কিন, ভুল গলত, যার ভিত্তিতে সে একটা পথ অবলম্বন করছে, একটা পথ সে গ্রহণ করছে মেহনতের, তো যেহেতু যে ভিত্তি ভুল, যে ফাউন্ডেশন ভুল, তার উপরে যাই কিছু হয় সেটাও ভুলই হবে, সেটাও গলতই হবে। সেটা কি, যে জিন্দিগির অবস্থার উন্নতি এবং জিন্দিগির স্ট্যাটাস এবং এর জিন্দিগির স্তর উন্নত করার জন্য
মালের দরকার, মুলকের দরকার, আসবাবের দরকার, হুকুমতের দরকার, জনশক্তির দরকার, ক্ষমতার দরকার, অস্ত্রের দরকার, ভূমির দরকার। যত বেশি ভূমির মালিক হওয়া যাবে, যত বেশি মালের মালিক হওয়া যাবে, যত বেশি জনসমর্থন পাওয়া যাবে, যত বড় নেতৃত্ব লাভ করা যাবে, যত বড় পদ হাসিল করা যাবে, তো দুনিয়া এই জিন্দেগির সুখ, শান্তি এবং সমস্যার সমাধান, অবস্থার উন্নতি সম্ভব। দুনিয়াতে ইজ্জতের জীবন যাপন করা সম্ভব। এই এক ভুল ধারণা, এক ভুল ইয়াকিন আর গলত ইয়াকিনের পিছনে সারা দুনিয়া আজকে দৌড়তেছে। ওই স্বপ্নের স্বর্ণের হরিণ, ওই গল্পের স্বর্ণের হরিণের পিছনে সবাই দৌড়তেছে। আর ফল কি? ফল হইতেছে যতই দৌড়তেছে, যতই মেহনত করতেছে, অবস্থার ততই অবনতি হইতেছে। উন্নতি না হয় কি হইতেছে? অবনতি হইতেছে। কেননা দোস্ত আর বুজুর্গ, এই সমগ্র জগতের একজন বানানোওয়ালা আছেন, একজন স্রষ্টা আছেন, খালিক আছেন, মালিক আছেন, যিনি তার কুদরত দ্বারা সমগ্র জগৎকে পয়দা করেছেন। আসমান ও জমিনকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে, পাহাড় পর্বতকে, সমুদ্র মহাসমুদ্রকে, বাতাস, আগুন, পানি, মাটি, এসব কিছুকে যিনি তার কুদরত দ্বারা তৈরি করেছেন, এসব কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে, তার আয়ত্তের মধ্যে রয়েছে। এসব কিছু তার সৈন্য এবং এসব কিছু তার হুকুম মানতে বাধ্য। এসব কিছু তারই আয়ত্তে চলতেছে। দুনিয়ার কোনো জিনিস নাই, বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, ফুটা থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, পিঁপড়া থেকে নিয়ে জিবরিল পর্যন্ত, এই ছেড়ানো ছটানো, দেখার অদেখা, জানার অজানা যত অগণিত মখলুকাত রয়ে গেছে, এই সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এ সকলেরই খালিক ও মালিক কে? এক আল্লাহ তাআলা। এ সকলেই আল্লাহ তাআলার অনুগত এবং এরা আল্লাহ তাআলার হুকুম মানতে বাধ্য। আর আল্লাহ এদের কারোই হুকুম মানতে বাধ্য নন। আর এরা সবাই মিলে কিছুই করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইরাদা না করেন। আর আল্লাহ কোনো কিছু করতে চাইলে এদের কোন সমর্থনের, এদের কোন সহযোগিতার দরকার নেই। সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার অধিকারে, আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে। তো যার আয়ত্তে, যার নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু, যিনি সবকিছুর মালিক, তারই হাতে রয়েছে সুখ ও শান্তি, ইজ্জত ও সম্মান। তারই সাথে সম্পর্ক কায়েম করা দরকার, তার সাথে সন্ধি করা দরকার, তার সাথে সম্পর্ক কায়েম পয়দা করা দরকার ছিল মানুষের। এটাই ছিল মেহনতের সঠিক পথ, এটাই ছিল মেহনতের সঠিক ভিত্তি। এই পথকে ছেড়ে মানুষ এক গলত পথের দিকে, ভুল পথের দিকে, ওই স্বপ্নের হরিণকে ধরার জন্য দৌড়তেছে গলত পথে। যার কারণে দোস্ত, যতই মানুষ তার মেহনতকে বাড়াইতেছে, মানুষ যতই তার চিন্তাধারার মাধ্যমে নতুন নতুন পথ আবিষ্কার করতেছে, ততই যেন মানুষ সমস্যার বেড়াজালে আরো বেশি জড়িত হইতেছে, আরো যেন তার সমস্যা বাড়িয়ে যেতেছে। যতই সে দ্রব্য মূল্য কমাবার জন্য নতুন নতুন পথ আবিষ্কার করে, ততই যেন দ্রব্য মূল্য যেন ঊর্ধ্বগতিতে আরো যেন এক দুরন্ত ঘোড়ার মতো, এক ব্রেকহীন যেন চলন্ত গাড়ির মতো, সে যেন আরো বেশি গতিতে আগে বাড়তেছে। বলছে তোমরা তোমাদের দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এ তো আসমানের ফয়সালার উপর নির্ভর করে। তোমরা তোমাদের আমলকে সুন্দর করো, তোমরা মালের যাকাত দাও ঠিকভাবে, তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না, ইনসাফ করো, তোমরা একে অন্যের হক আদায় করো, তো আসমানওয়ালা সবকিছু তোমাদের আয়ত্ত করে দিবেন, সবকিছু সহজ করে দিবেন। আসমানওয়ালা তোমাদের উৎপাদনের মধ্যে বরকত দিয়ে দিবেন, আসমানওয়ালা তোমাদের ফসলের মধ্যে বরকত দিবেন, আসমানওয়ালা তোমাদের ঘরের জিন্দেগির মধ্যে বরকত দিবেন, আসমানওয়ালা তোমাদের জমিনের মধ্যে বরকত নাজিল করবেন, আসমানওয়ালা আসমান থেকে ঠিক সময় মতো তোমাদেরকে পরিমিত বৃষ্টি দিবেন, আসমানওয়ালা তোমাদের জন্য শুদ্ধ আবহাওয়াকে তোমাদের মুআফাত করে দিবেন। আমালুকুম উম্মালুকুম, তোমরা দেশের হালতকে ঠিক করতে চাও মানুষের পরিবর্তনের মাধ্যমে, অসম্ভব কথা। তোমাদের দেশের হালত কোনোদিন পরিবর্তন হবে না মানুষের পরিবর্তনের মাধ্যমে। যত তোমরা মানুষ পরিবর্তন করতে যাবে, তা আগের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ অবস্থা তোমাদের সামনে আসবে। তোমরা যদি চাও তোমাদের দেশের অবস্থাকে পরিবর্তন করতে, তো তোমরা তোমাদের আমলকে ঠিক করে নাও। আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলই তোমাদের শাসক।
যখন তোমাদের আমল ঠিক হবে, যখন তোমরা আল্লাহ তাআলার অনুগত হবে, যখন তোমরা আল্লাহ তাআলার বড়ত্বের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করে আল্লাহ তাআলার ইতাআত ও বন্দেগীর সাথে জিন্দেগি যাপন করনেওয়ালা হবে, যখন তোমরা তোমাদের জিন্দেগির সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের রিয়ায়ত করে চলবে, তো আল্লাহ তোমাদের জীবনের সকল ক্ষেত্রে তোমাদের রিয়ায়ত করে দুনিয়ার সকল নিজামকে আল্লাহ তাআলা চালাবেন। আল্লাহ তোমাদের রিয়ায়ত করবেন যদি তোমরা আল্লাহ তাআলার হুকুমের রিয়ায়ত করো। এই ছিল সহিহ বুনিয়াদ, এই ছিল সঠিক ভিত্তি মানুষের জীবনের। যে ভিত্তি, যে বুনিয়াদ আল্লাহ তাআলা মানুষের মধ্যে ঢেলেছেন নবীদের মেহনতের মাধ্যমে। আল্লাহ तमाम মখলুকাতকে পয়দা করে এর মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক যখন থেকে মানুষকে দুনিয়াতে পাঠানোর, মানুষের ধারাবাহিকতায় দুনিয়াতে চালাইলেন, মানুষকে পাঠানো শুরু করলেন, তখন থেকে নবী ও রাসূলদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করলেন। আল্লাহ মানুষকে স্বাধীন ছেড়ে দিলেন না, তার বিবেক বুদ্ধির উপরে, তার জ্ঞানের উপরে, যে সে নিজে চিন্তা করে সে তার বিবেক বুদ্ধি খাটিয়ে কোন একটা পথ সে অবলম্বন করবে, যে পথ তার জন্য শান্তির হবে, যে পথ তার জন্য কামিয়াবি সফলতার হবে। না না, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষের বুদ্ধি বিবেক সীমাবদ্ধ। যতই সে জ্ঞানী হোক না কেন, যতই সে শিক্ষিত হোক না কেন, যতই ডিগ্রি অধিকারী হোক না কেন, আল্লাহর ইলমের মোকাবেলায় তার ওই ইলম কিছুই না। সারা দুনিয়ার সমগ্র সৃষ্টির এলেম, সমগ্র সৃষ্টির বিদ্যা বুদ্ধি, সমগ্র সৃষ্টির ডিগ্রি, সমস্ত সৃষ্টির বুঝ ও আকল এক ফোঁটা, আর বিশাল মহাসমুদ্র দুনিয়া ভরা এই আল্লাহ তাআলার এলেমের মোকাবেলাতে এক ফোঁটাও না, এক ফোঁটাও না। বলছে একটা পাখি নৌকার গোলের উপর আসি বসলো, পানিতে ঝাঁপ দিল, এক ফোঁটা পানি তার মুখে নিল, আবার আসি নৌকার গলিতে বসলো, জিজ্ঞেস করলো, বলো তো দেখি এর দৃষ্টান্ত কি, এর দৃষ্টান্ত কি বুঝলে?